আসসালামু আলাইকুম। অজানা বিশ্বের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমরা জানব রবীন্দ্রনাথের জীবনী সম্পর্কে। রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দে সোমবার জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা ছিলেন ব্রাহ্মণ ধর্মগুরু দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা ছিলেন শারদা সুন্দরী দেবী। রবীন্দ্রনাথ ছিলেন পিতা ও মাতার চতুর্থ সন্তান। জোড়াসাঁকোর ঠাকুর পরিবার ছিল ব্রাহ্ম আদি ধর্ম মতবাদের প্রবক্তা। 1875 সালে মাত্র 14 বছর বয়সে রবীন্দ্রনাথের মাতৃবিয়োগ ঘটে। পিতা দেবেন্দ্রনাথ দেশ ভ্রমণের নেশায় বছরের অধিকাংশ সময় কলকাতার বাহিরে অতিবাহিত করতেন। তাই ধনাঢ্য পরিবারের সন্তান হয়েও রবীন্দ্রনাথের ছেলেবেলা কেটেছিল ভৃত্যবৃত্তের অনুসন্ধানে। শৈশবে রবীন্দ্রনাথ কলকাতার ওয়ারেন্স সেন্টিমিটারে স্কুলে, বেঙ্গল একাডেমি এবং সেন্ট জেভিয়ার্স কলেজিয়ান স্কুলে কিছুদিন করে পড়াশোনা করেছিলেন, কিন্তু বিদ্যালয় শিক্ষায় অনাগ্রহী হওয়ায় বাড়িতে গৃহশিক্ষক রেখে তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। ছেলেবেলায় জোড়াসাঁকোর বাড়িতে অথবা বোলপুর ও পানিহাটির গ্রাম বা বাগান বাড়িতে প্রাকৃতিক পরিবেশের মধ্যে ঘুরে বেড়াতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করতেন রবীন্দ্রনাথ। 1873 সালের 6 ফেব্রুয়ারি 12 বছর বয়সে রবীন্দ্রনাথের উপনয়ন অনুষ্ঠান হয়েছিল। এরপর তিনি কয়েক মাসের জন্য পিতার সঙ্গে দেশ ভ্রমণে বের হন। প্রথমে তারা আসেন শান্তিনিকেতন, এরপর পাঞ্জাবের অমৃতসরের কিছুকাল কাটিয়ে শিখরদের উপাসনায় পদ্ধতি পরিদর্শন করেন। শেষে পুত্রকে নিয়ে দেবেন্দ্রনাথ চলে যান পাঞ্জাবে। বাংলায় বসে রবীন্দ্রনাথ পিতার কাছ থেকে সংস্কৃত ব্যাকরণ, ইংরেজি, জ্যোতির্বিজ্ঞান, সাধারণ বিজ্ঞান ও ইতিহাসের নিয়মিত পাঠ নিতে শুরু করেন। দেবেন্দ্রনাথ তাকে বিশিষ্ট ব্যক্তিবর্গের জীবনী, কালিদাস রচিত ধ্রুপদী সংস্কৃত কাব্য ও নাটক এবং উপনিষদ পাঠের উৎসাহিত করতেন। 1877 সালে ভারতীয় পত্রিকায় তরুণ রবীন্দ্রনাথের কয়েকটি গুরুত্বপূর্ণ রচনা প্রকাশিত হয়। এগুলো হলো মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ কাব্যের সমালোচনা এবং ভিখারিণী ও করুণা নামের দুটি গল্প। এর মধ্যে ভানুসিংহ ঠাকুরের পদাবলী বিশেষভাবে উল্লেখযোগ্য। এই কবিতাগুলো রাধাকৃষ্ণ বিষয়ক পদাবলীর অনুকরণে ভানুসিংহ বনিতায় রচিত। রবীন্দ্রনাথের ভিখারিণী গল্পটি 1877 বাংলা সাহিত্যের প্রথম ছোট গল্প। 1878 সালে প্রকাশিত হয় রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থ তথা প্রথম মুদ্রিত গ্রন্থ কাব্য কবি কাহিনী। এছাড়া এই পূর্বে তিনি রচনা করেছিলেন সন্ধ্যা সঙ্গীত 1882 কাব্যগ্রন্থটি। রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ এই কাব্যগ্রন্থের অন্তর্গত। 1878 সালে ব্যারিস্টারি পড়ার উদ্দেশ্যে ইংল্যান্ডে যান রবীন্দ্রনাথ। প্রথমে তিনি ব্রাইটনের একটি পাবলিক স্কুলে ভর্তি হয়েছিলেন। 1879 সালে ইউনিভার্সিটি কলেজ লন্ডনে আইনবিদ্যা নিয়ে পড়াশোনা শুরু করেন, কিন্তু সাহিত্য চর্চার আকর্ষণে সেই পড়াশোনা তিনি সমাপ্ত করতে পারেননি। ইংল্যান্ডে থাকাকালীন শেক্সপিয়র এবং অন্যান্য ইংরেজ সাহিত্যিকদের রচনার সঙ্গে রবীন্দ্রনাথের পরিচয় ঘটে। এই সময় তিনি বিশেষ মনোযোগ সহকারে পাঠ করেন রিলিজিও মেডিচি এবং অ্যাল্টারিং অ্যান্ড কিউপ্রেটলো। সময় তার ইংল্যান্ড বাসের অভিজ্ঞ কথা ভারতীয় পত্রিকায় পত্রকারে পাঠাতেন রবীন্দ্রনাথ। উক্ত পত্রিকায় এই লেখাগুলো জ্যেষ্ঠ ভ্রাতা জিতেন্দ্রনাথ ঠাকুরের সমালোচনা সহ প্রকাশিত হতো কোনো বঙ্গীয় যুবকের পত্রধারার নামে। 1881 সালে সেই পত্রাবলী প্রবাসীর পত্র নামে গ্রন্থাকারে ছাপা হয়। এটিই ছিল রবীন্দ্রনাথের প্রথম গদ্য গ্রন্থ তথা প্রথম চলিত ভাষার লেখা গ্রন্থ। অবশেষে 1880 সালে প্রায় 1.5 বছর ইংল্যান্ডে কাটিয়ে এই ডিগ্রি না নিয়ে এবং ব্যারিস্টারি পড়া শুরু না করেই তিনি দেশে ফিরে আসেন। 1883 সালের 9 ডিসেম্বর ঠাকুরবাড়ির অর্থদন্ত কর্মচারী বেণীমাধব রায়চৌধুরীর কন্যা ভবতারিণীর সঙ্গে রবীন্দ্রনাথের বিবাহ সম্পন্ন হয়। বিবাহিত জীবনে ভবতারিণীর নামকরণ হয়েছিল মৃগয়ালিনী দেবী। রবীন্দ্রনাথ ও মৃগয়ালিনীর সন্তান ছিলেন 5 জন। মধুরীলতা 1891 সালে থেকে পিতার আদেশে নদিয়া
অংশটি আধুনিক বাংলাদেশের কুষ্টিয়া জেলার পাবনা ও রাজশাহী জেলা এবং ওড়িশার জমিদারিগুলির তদারকি শুরু করেন রবীন্দ্রনাথ। কুষ্টিয়ার শিলাইদহের কুঠি বাড়িতে রবীন্দ্রনাথ দীর্ঘ সময় অতিবাহিত করেছিলেন। একটি বিলাসবহুল পারিবারিক বজরায় চড়ে প্রজাবর্গের কাছে খাজনা আদায় ও আশীর্বাদ প্রদান করতে যেতেন। গ্রামবাসীরাও তার সম্মানে ভোজসভার আয়োজন করত। 1890 সালে রবীন্দ্রনাথের উপর বিখ্যাত কাব্যগ্রন্থ মানসী প্রকাশিত হয়। 20 থেকে 30 বছর বয়সের মধ্যে তার আরও কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ ও গীতি সংকলন প্রকাশিত হয়েছিল। এগুলো হলো প্রভাত সঙ্গীত, শৈশব সঙ্গীত, রবিচ্চ ছায়া, করি এবং কুমল ইত্যাদি। 1891 সাল থেকে 1895 সাল পর্যন্ত নিজের সম্পাদিত সাধনা পত্রিকায় রবীন্দ্রনাথের বেশ কিছু উৎকৃষ্ট রচনা প্রকাশিত হয়। তার সাহিত্য জীবনে এই পর্যায়টি তাই সাধনা পর্যায় নামে পরিচিত। রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ গ্রন্থের প্রথম 64টি গল্পের অর্ধেকই এই পর্যায়ের রচনা। এই ছোট গল্পগুলোতে তিনি বাংলার গ্রামীণ জীবন সম্পর্কে এক আবেগময় ও স্বেচ্ছাসেবী